সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই দেখেছেন যারা যে নবম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ে ধারাবাহিকভাবে ক্লাস উপস্থাপন করতেছি। আমি মোহাম্মদ হুমায়ুন কবির বে, সহকারী শিক্ষক, গণিত বিভাগ, বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে যে ক্লাসগুলো হচ্ছে সেখানে আমাদের শিক্ষার্থীদের অংশগ্রহণ করার জন্য, প্রত্যেক শিক্ষার্থীকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কারণ যে শিক্ষার্থীগুলা আমাদের অনলাইন ক্লাসগুলো মিস করতেছে তারা তো পড়াশোনা থেকে অনেক পিছিয়ে আছে বলা যায়। আর যারা আমরা অনলাইন ক্লাসগুলো পর্যবেক্ষণ করতেছি, দেখতেছি, অঙ্ক করতেছি, তারা অন্ততপক্ষে কিছু শিখতেছি। পুরোটাই হয়তো শেখা সম্ভব না। আমার এক টিচার বলছিল যে আমার ক্লাসে তোমাকে পুরোটা শিখতে হবে না, আজকে একটা জিনিস শিখো, কালকে একটা জিনিস শিখো, পরশু দিন আরেকটা জিনিস শিখো। প্রত্যেক ক্লাসেই যদি কিছু কিছু করে জিনিস তুমি শিখতে পারো তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। কারণ এই কিছু কিছু করে শিক্ষা অর্জন তোমার একদিন বড় শিক্ষা অর্জন হয়ে যাবে, বড় শিক্ষা অর্জন করতে পারবে তুমি। তাহলে আমরা এই অনলাইন ক্লাসগুলোকে কতটা অবহেলা না করে আমরা একটু গুরুত্বের সাথে আমরা অনলাইন ক্লাসগুলো করি, তাহলে আমরা অবশ্যই নিশ্চয়ই উপকৃত হব। এবং সবচেয়ে বড় কথা কি, আমি বলা যায় যে খুব একটা সুস্থ যে তা না, আমি কালকে খুব অসুস্থই ছিলাম, কালকে বেডের মধ্যেই পড়েছিলাম। আজকে হয়তো একটু দাঁড়াইতে পারতেছি, কথা বলতে পারতেছি। আল্লাহ না করুক যে আবার এরকম পরিস্থিতিতে পড়ি। সবাই আমার সুস্থতার জন্য একটু দোয়া করবেন, যাতে আমি এরকম আর বারবার, আমি কয়েকবার এই 2 মাসের মধ্যে কয়েকবার এভাবে অসুস্থ হয়ে পড়লাম। আশা করি যে প্রত্যেক শিক্ষার্থী আমার সুস্থতার জন্য দোয়া করবেন। যাই হোক, আমি আলোচনা করতেছিলাম আমাদের 4.2 অধ্যায় লগারিদম অধ্যায় নিয়ে। এই লগারিদম অধ্যায়ে আমি কিছু সূত্র এবং 1 এবং 2 নম্বরের অঙ্কগুলোর সমাধানের কৌশল শিখাইতেছি। প্রত্যেক শিক্ষার্থীর কিছু হোমওয়ার্ক ছিল। এই হোমওয়ার্কগুলো জমা দেওয়ার কথা ছিল যে আমাদের ফেসবুক বা বিবি হাই স্কুলের ফেসবুক কমেন্ট বক্সে ছবি তুলে নিজের নাম, রোল, শাখা সহ জমা দেওয়ার কথা ছিল। আশা করি আমার প্রত্যেক শিক্ষার্থী সে কাজটা করবে এবং এই কাজগুলো করার পরে তারপরে পরবর্তী সেকেন্ড ক্লাস, আমার লগারিদম অধ্যায়ের সেকেন্ড ক্লাসটা দেখবে আমার শিক্ষার্থীরা। এই আশা ব্যক্ত রেখে আমি আমার ক্লাস আজকে শুরু করতেছি। এবং আরেকটা কথা বলে রাখা ভালো যে তোমরা হোমওয়ার্কগুলো না দিলে কি হবে, হোমওয়ার্কগুলো যদি জমা না দাও তাহলে তোমাদের জন্য যে হোমওয়ার্কের জন্য যে 10 মার্কের একটা মার্কিং করা হচ্ছে, সেই মার্কগুলো আমি প্রত্যেক দিনেই দেখতেছি কে কে জমা দিচ্ছে, কে কে জমা দিচ্ছে না। যাদের জমা দিচ্ছে তাদের নামগুলো আমি লিখে রাখতেছি। এখন এটা দেখে দেখে আমরা তোমাদের একটা মার্কিং করব। এই মার্কটা তোমাদের ফাইনাল পরীক্ষার মার্কের সঙ্গে যুক্ত হবে। যারা হোমওয়ার্ক করতেছে না, আমরা বুঝবো তারা আমাদের অনলাইন ক্লাসগুলোও দেখতেছে না, বাসায় লেখাপড়া করতেছে না, তাদেরকে আমি মার্কও দিব না। সুতরাং আমার কাছ থেকে মার্ক নিতে গেলে আমি 100% উপস্থিতি চাই প্রত্যেকটা অনলাইন ক্লাসে। প্রত্যেকটা শিক্ষার্থী যারা উপস্থিত থাকবে না, যারা ক্লাসগুলো করবে না, তারা অবশ্যই মার্ক থেকে বঞ্চিত হবে। আমি 3-এর খ 4.2 অধ্যায়ে আমরা যে আলোচনা করতেছিলাম, তাহলে 3 নম্বরে আমাদের 3টা অঙ্ক আছে, ক, খ এবং গ। এই 3টা অঙ্ক থেকে আমি খ নম্বর অঙ্কটা আগেই তুলে রাখছি। সেখানে বলা আছে যে দেখাও যে এই পক্ষটা আর এই পক্ষটা সমান। তার মানে সমান চিহ্নের দুই পক্ষে 2টা অংশ আছে, 2টা রাশি আছে। এই রাশি 2টার মান পরস্পর সমান দেখাতে হবে। তাহলে সমান দেখানোর জন্য আমরা এপাশের একটা মান ক্যালকুলেশন করে নিতে পারি, এপাশের মানও একটা ক্যালকুলেশন করে নিতে পারি। আমার ইচ্ছা সেটা আমি এই পার্শ্ব থেকে এই পার্শ্ব সমান দেখাতে পারি, আবার এই পার্শ্ব থেকে এই পার্শ্ব সমান দেখাতে পারি। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড অর্থাৎ রাইট সাইড এই অংশটা থেকে আমরা এই অংশটা আগে প্রমাণ দেখাই, কারণ এটা অনেকগুলো অংশ আছে।
এখান থেকে ছোটর দিকে অগ্রসর হওয়া, অঙ্ক বড় থেকে ছোটর দিকে অগ্রসর হওয়াটা খুব সহজ হয়ে থাকে। কাজে এই অংশটা আমরা আগে তুলে নিব। এই অংশে আছে log 10 2 প্লাস 2 log 10 হচ্ছে বেস, log 3 10 2 log 7। অনেক অঙ্কে বেস থাকে, অনেক অঙ্কে আবার বেসগুলা উল্লেখ করা থাকে না। আমরা জানি কোন লগের একটা সূত্র পড়ছিলাম যে log m r log m, অর্থাৎ পাওয়ারটা সামনে চলে আসতে পারে, আবার সামনের পাওয়ারগুলো তাহলে কি হতে পারবে, আবার উপরেও চলে যেতে পারবে। তাহলে আমরা এখানে কি করি যে 10 বেস 2 থাকলো, এই সামনের যে 2টা আছে এই 2টা কোথায় চলে যাবে, 5 এর উপরে পাওয়ার হিসেবে যেতে পারে। তাহলে আমরা কত পাবো এখানে, 5 এর উপরে পাওয়ার 2, আচ্ছা, মাইনাস log, তাহলে এই 2টাও কি হবে, 7 এর উপরে পাওয়ার হিসেবে চলে যাবে। তাহলে 7 এর উপরে যদি পাওয়ার হিসেবে চলে যায় 2টা, তাহলে 7 স্কয়ার। আচ্ছা, এখন আমরা কি করব, থাকে যদি প্লাস চিহ্ন থাকে আমরা জানি যে এই লগের পরে যে অংশগুলো থাকে সেগুলো হয়ে যায় গুণ। তার মানে 2 আর 5 এর স্কয়ার, এই দুটোর মাঝখানে কি চিহ্ন হবে, গুণ চিহ্ন হয়ে যাবে। আর বিয়োগ চিহ্ন থাকলে কি হয়, ভাগ। ভাগ মানে হচ্ছে এই চিহ্ন ডিভাইডেড বাই, তাহলে হচ্ছে ভাগ কত, 3 মানে নিচে, ভাগ ভাগাকারে থাকলে সেটাকে নিচে লিখতে হয়। আচ্ছা, তারপরে আবার কি আছে, মাইনাস। মাইনাস মানে ভাগ, তার মানে এটার নিচে লিখতে হবে, এই ভাগটার নিচে লিখতে হবে। মনে রাখতে হবে গুণ হলে উপরে আর ভাগ হলে নিচে লিখে নিব। এখানে কি আছে, 7 স্কয়ার, তাহলে 7 স্কয়ার আমরা লিখলাম। এখন আমরা একটু ক্যালকুলেশন করি। এখানে বেস ছিল 10, আমরা অনেক অঙ্কে আবার এই বেসগুলো উল্লেখ করা থাকে না, বারবার বলতেছি। আচ্ছা, তাহলে 2 আর এখানে আছে 5 এর উপর স্কয়ার, 5 এর উপর স্কয়ার মানে কত, 25, 25 অথবা 25, তাহলে 25 আর 2 গুণ করলে কত হয়, 50। তাহলে উপরে আমরা পাইলাম 50, আর নিচে কত পাচ্ছি তাহলে দেখি একটু, 7 এর উপরে স্কয়ার করলে কত, 49, 7 এর উপরে স্কয়ার করলে 7 সাথে 49, 49 আর 3 এ যদি আমরা গুণ করি তাহলে 49 গুণ 3, 3 9 27 এর 7 হাতে 2, তাহলে হচ্ছে 3 এ 4 এ 12, 12 আর 2 এ 14, তাহলে 147। তাহলে আমরা কি পেয়ে গেলাম যে হ্যাঁ আমাদের log 10 বেস এখানে উপরে আছে 50, 147, সেটা কি ছিল, লেফট সাইড, অর্থাৎ বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড। তাহলে এখন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান চিহ্ন আছে এগুলোর মাঝখানে, তার মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এই দুটো কি পরস্পর সমান। তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড। তাহলে এভাবে আমরা প্রত্যেকটা ক, 3 এর ক এবং খ এগুলো কিভাবে করতে পারবো, বাম পক্ষ থেকে ডান পক্ষের দিকে খুব সহজেই, শর্টকাট ভাবে খুব সহজেই ছোট্টগুলো অঙ্ক যে বাম পক্ষ আর ডান পক্ষ এভাবে আমরা প্রমাণ করতে পারি। এটা শুধু আমাদের একটু ব্যতিক্রম যে ডান পক্ষ থেকে বাম পক্ষ খুব সহজেই আসে। মান নির্ণয় করো, এটা একটা লগের রাশি দেওয়া আছে, এই রাশিটার মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় আমরা কিভাবে করব দেখি, যে 7 log 10 বেস আছে প্রত্যেকটাতেই, 10 বেসটা লিখি। এখন এই অঙ্কগুলা, এই সংখ্যাগুলোকে কেমনে ভাঙাবো, কিভাবে ছোট করব, মৌলিক সংখ্যার আকারে লিখতে পারি। আচ্ছা, 10 কে আমরা কি করতে পারি, 2 দ্বারা ভাঙাতে পারি, তাহলে 5 দুগুণে 10, তার মানে উপরে একটা 5 এবং একটা 2 যদি গুণ অবস্থায় রাখি তাহলে 10 হয়ে যায়। আচ্ছা, 9 কে ভাঙাই আমরা কেমনে, তাহলে 3, তাহলে 3 কয়টা এখানে, 3 দুইটা, 3 দুইটা, তাহলে আছে log 10 25 কে ভাঙালে আমরা কি পাবো,
5 5 25, 5 স্কয়ার 24 কে কেমনে পাবো? 2 12 2 6 2 3। এখানে 2 কয়টা? 2 হচ্ছে 1 2 3। তাহলে 24 কে ভাঙালে আমরা 2 পাবো 3টা। আর 3 পাবো কয়টা? একটা। 3 একটা। ঠিক অনুরূপ ভাবে আমরা কি পাবো এখানে আবার? 3। আচ্ছা 3 থাক log 10। আচ্ছা 81 কে ভাঙানোর চেষ্টা করি। 81 কে যদি ভাঙাই আমরা 2 দ্বারা পাবো না, তাহলে 3 দ্বারা ভাঙাই। 3 দিয়ে ভাঙালে 27, আবার 3 দ্বারা ভাঙালে 9, আবার 3 দ্বারা ভাঙালে 3। তার মানে 81 কে যদি আমরা ভাঙাই মৌলিক সংখ্যা আকারে, তাহলে হচ্ছে কয়টা 3 পাওয়া যাবে? একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে 3 টু দি পাওয়ার 4 লেখা যাবে। আবার কি লেখা যাবে? যে 80। 80 কে আমরা কেমনে পাবো ভাঙাতে? তাহলে 80 কে যদি ভাঙাই তাহলে আমরা পাবো 2 2 2 2। তাহলে এখানে কয়টা 2 পাওয়া গেল? 1 2 3 4। তাহলে 2 পাওয়া গেল 4টা, 5 পাওয়া গেল একটা। তাহলে 80 কে ভাঙলে আমরা এভাবে পাবো। এখন এগুলো রাফ, এগুলো অঙ্কের মধ্যে না, এগুলো জাস্ট আমাদের হিসাব। এখন আমরা জানি কোনো কিছুর সামনে যদি থাকে কোনো সংখ্যা, লগের সামনে যদি কোনো সংখ্যা থাকে, সেটা কি হয়ে যায়? পাওয়ার হয়ে যায়। তাহলে আমাদের এই সংখ্যাটা 7টা কি হয়ে যাবে? ওখানে গিয়ে পাওয়ার হয়ে যাবে। তাহলে কত আসলো? 2 × 5 আর নিচে হচ্ছে 3 স্কয়ার, এর উপরে পাওয়ার 7। এই 2টাও আবার এই পাশে গিয়ে পাওয়ার হয়ে যাবে। তাহলে কি থাকলো? log 10 5 স্কয়ার 2 কিউব 3। এটা কত হয়ে গেল পাওয়ার? 2। এই 3টাও এই পাশে গিয়ে কি হয়ে যাবে? পাওয়ার হয়ে যাবে। তাহলে log 10 বেস 3 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 5, এর উপরে পাওয়ার হিসাবে চলে গেল 3। এখন আসি log 10 2 টু দি পাওয়ার কত? 7। 5 এর উপরে পাওয়ার 7, কারণ এই 7টা ব্র্যাকেটের প্রত্যেকটা সংখ্যার উপরেই আছে। 3 এর উপরে তাহলে কত? 2 আছে, আবার 7 আছে। 2 আর 7 পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা বলছিলাম যে গুণ হয়। তাহলে 2 আর 7 গুণ করলে কত হবে? 40। 10 5 এর উপরে 2 2 4, 2 এর উপরে 3 2 6, 3 এর উপরে 2 log 10 3 এর উপরে 3 এর 4 12 পাওয়ার, আর এখানে আছে 2 এর উপরেও 3 এর 4 12 পাওয়ার 5। এখন আসি যে এই লগ এই লগ এই লগ আমরা একটা লগ লিখবো। তাহলে লগ 3টার মধ্যে যদি আমরা একটা লগ লিখি, তাহলে এই চিহ্নগুলো কি হবে? মাইনাসগুলো আমরা জানি যে ভাগ হয়ে যায়, আর প্লাসগুলো কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে থাকবে এখানে 2 7 × 5 7 ডিভাইডেড বাই এটা ভাগ চিহ্ন হয়ে গেল 5 4 2 6 3, এটা হবে গুণ চিহ্ন 2 এর পাওয়ার 12 ইনটু 5 এর পাওয়ার কত? এখানে 5 এর উপরেও 3 ছিল, তাহলে 5 এর পাওয়ার 3। এখন আমরা কি করব? আমরা এখন একটু লক্ষ্য করি, এটা লিখি log 10। আগে কিসের কাজ? গুণের না ভাগের? সেটা জানতে হবে। আগে ভাগের কাজ করতে হয়। তাহলে ভাগ চিহ্নটাকে আমরা আগে গুণ বানিয়ে নিতে পারি। তাহলে ভাগ চিহ্নকে যদি গুণ বানাই, তাহলে সামনের অংশটা তো ঠিক থাকবে।
গুণ হয়ে গেল। তাহলে ভাগ চিহ্ন যদি গুণ হয়ে যায় তাহলে কি হয়, নিচের গুলো উপরে চলে যায়, উপরের গুলো নিচে চলে আসে। তাহলে 2 টু দি পাওয়ার 6 3 স্কয়ার 5 টু দি পাওয়ার 4, উপরেরটা নিচে চলে আসলো। আর গুণ তাহলে ঠিক আছে, 5 এর পাওয়ার 3। এখন আমরা দেখি যে 2 এর পাওয়ার উপরে টোটাল কত। আমরা জানি গুণ করলে পাওয়ার গুলো যোগ হয়, তাহলে 2 গুলো আগে হিসাব করি। 2 এর পাওয়ার হচ্ছে 7, 2 এর পাওয়ার হচ্ছে 6, টোটাল 2 এর পাওয়ার তাহলে কত দাঁড়ালো, 6 আর 7 মিলে হয় 5। এবার দেখি উপরে 3 এর পাওয়ার গুলো কত। 3 এর পাওয়ার হচ্ছে 2 আর 12, তাহলে হচ্ছে 14। 5 এর পাওয়ার কত, 7। এবার নিচের দিকে আসি, নিচে 2 এর পাওয়ার কত, 2 এর পাওয়ার এক জায়গায় আছে 12। তারপরে 3 এর পাওয়ার গুলো হিসাব করি, 3 এর পাওয়ার কত, 14। 5 এর পাওয়ার গুলো একটু হিসাব করে নিচে, 4 আর 3 এ 8 না 7। তাহলে আমরা জানলাম যে গুণ করলে পাওয়ার যেহেতু যোগ হয়, আমরা গুণ করছি সঙ্গে সঙ্গে পাওয়ার গুলো কি করছি, যোগ করছি। তাহলে আমরা এবার কি করব, এবার হচ্ছে হিসাব করি একটু, এটা আর এটা কেটে যায়, এটা আর এটা কেটে যায়। তোমরা কিন্তু পরীক্ষার খাতায় এভাবে কাটাকাটি করবে না, আমরা রেখে দিব, জাস্ট এটাকে এটা ভাগ করে দিলে এমনিতেই চলে যাবে, এভাবে কাটাকাটি করার দরকার নেই। আচ্ছা, এখন দেখি তাহলে আমরা এই দুটো কি করব। আমরা যদি ভাগ করলে পাওয়ার গুলো কি হয়, বিয়োগ হয়, তাহলে ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়, তাহলে এখানে কত হবে, 2 এর পাওয়ার 13 থেকে বিয়োগ হবে 12। এখন তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের এখানে, আমাদের এখানে দাঁড়াচ্ছে log 10 2 এর পাওয়ার 1। আচ্ছা, 1 পাওয়ার লেখার কি দরকার আছে, দরকার নাই। এটাই হচ্ছে 4 এর ক এর মান, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এরপরে আমরা শুরু করব যে 4 এর খ নাম্বার অঙ্ক। 4 এর খ, এটা সরল করতে হবে, এই অংশটা, এই লাইনটার একটা সরলীমান বের করতে হবে। সরলীমান কিভাবে পাবো আমরা, যে এই প্রথম অঙ্ক, এই অংশটা আছে 1 এর উ এর মতো করে মান পাবো একটা, এটা তারপরে মাইনাস চিহ্ন বসবে। এই অংশটা, এই অংশের মান পাবো কার মতো করে, 1 এর খ এর মতো করে একটা মান পাবো এখানে। আবার এই অংশটার মান একটা কি পাবো কার মতো করে, 1 এর গ এর মতো করে। তাহলে এই মানগুলো পাওয়ার পরে সরল করব, সরল করলে আমরা এর অ্যানসার পাবো। আচ্ছা, গ নাম্বারে আসি। গ নাম্বার অঙ্কটা ছোট অঙ্ক, খুব এই ভিত্তিক লগ নিলাম একটা। আমরা জানি যে লগগুলো যদি যোগ করা হয় তাহলে ভিতরে এই মানগুলো কি হয়, গুণ হয়ে যায়। তার মানে a কিউব b কিউব c কিউব, এই অংশটার সাথে গুণ হবে কোন অংশটা, এই অংশটা, b কিউব c কিউব d কিউব। তারপরে গুণ হবে কোন অংশটা, লগ থাকবে না, লগ তো উঠে যাবে, তাহলে কি থাকবে, লগের পরের যে অংশটা আছে, তাহলে হচ্ছে c কিউব d কিউব a কিউব। আর মাইনাস থাকলো, আমরা জানি মাইনাস থাকলে সেটা সামনে কোনো সংখ্যা থাকলে সেটা লগের উপরে কি হিসাবে যাবে, পাওয়ার হিসাবে যাবে। তাহলে এখানে পাওয়ার হিসাবে চলে আসবে। এবার আসি এর ভিতরে কিছু কাজ করা যায় কিনা, অর্থাৎ দেখি যে এটার সঙ্গে এটা কাটা যাবে। আমরা কিন্তু কাটবো না, আগেই বলছি, বুঝার জন্য কেটে দিচ্ছি যে ভাগ করলে এটাকে এটা দ্বারা ভাগ করলে কি হয়ে যায়, আউট হয়ে যায়। একই রকম যদি ভাগ করলে 1 হয়, 1 লিখে দরকার হয় না। অনুরূপভাবে b কিউব, আর না b কিউব যাবে না, b কিউবের সঙ্গে কেউ নাই, তাহলে কার সঙ্গে যাবে, যে d কিউব, d কিউবের সঙ্গে d কিউবটা চলে যাবে। আমরা কিন্তু কাটবো না, আবার বলতেছি এগুলো কাটবো না পরীক্ষার খাতায়। এখন দেখি যে c কিউবের সঙ্গে c কিউব গেছে, d কিউবের সঙ্গে d কিউব গেছে, a কিউবের সঙ্গে a কিউব গেছে, তাহলে থাকলো কি আর, উপরে b কিউব আছে কয়টা, এখানে 3টা b, এখানে হচ্ছে 3টা b গুণ করা। তাহলে আমরা জানি যে b কিউব এগুলো গুণ অবস্থায় আছে। আমরা জানি গুণ অবস্থায় থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে এখানে পাওয়ার হচ্ছে 3, এখানে পাওয়ার হচ্ছে 3, তাহলে b এর পাওয়ার কত, 3 আর 3 এ
যোগ করলে 6। এবার দেখি সি সি কি আছে, সি কিউব আচ্ছা থাকবে কি চিহ্ন এবার মাইনাস লগ বেস হচ্ছে ই, মানে ই বেস ছিল। এবার আসি আমরা যে এখানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয় গুণ হয়, তাহলে বি এর উপরে 2 আছে, তার উপরে কত আছে 3 আছে, 2 আর 3 এর গুণ করলে কত হবে 6 হবে, 6 হয়ে গেল। তারপরে সি এর উপরে পাওয়ারটা আছে 3। এখন দেখি তো এটা আর এটা একই রকম হয়ে গেছে পুরোটাই, তাহলে একই রকম অংশ থেকে একই রকম অংশ যদি বাদ দিয়ে দেওয়া যায় তাহলে কি হয় শূন্য হয় অর্থাৎ 0 হয়। বারবার বলতেছি পরীক্ষার খাতায় আমরা কিন্তু কাটাকাটি করব না, তাহলে এটা এটা যে কেটে দিলাম তোমরা কিন্তু খাতায় কেটে দিতে পারবে না, কারণ একই রকম অংশগুলো বিয়োগ করলে কি হয় 0 হয়। আচ্ছা তাহলে এখন আমরা পরবর্তী অঙ্কে আসি, আমরা মান নির্ণয় করব। এবার দেখি এই রাশিটার মান নির্ণয় করতে গেলে আমাকে কিভাবে মান নির্ণয় করতে হবে। আগে অংশের নিচের কাজটাই করি, লগ বেস কত এখানে 10। আমরা জানি দশমিক তুলে দিলে দশমিকের পরে যতটি ডিজিট থাকে একের পরে ততটি শূন্য নিতে হয়, কারণ দশমিকের পরে কয়টা সংখ্যা আছে একটা, তাহলে দশমিক একের পরে কয়টা শূন্য নিতে হবে হর হিসেবে একটা শূন্য নিতে হবে। এবার আসি আমরা উপরের কাজ। উপরের কাজ কি করা যায় যে লগ এখানে ভিত্তি হচ্ছে 10, আমরা জানি 3 এর উপরে কিউব করলে কি হয় 27, 3 এর উপরে পাওয়ার 3 করলে কত হয় 27। তাহলে উপরে রুটটা কত, আমরা জানি রুট মানে হচ্ছে হাফ পাওয়ার, রুট মানে হচ্ছে পাওয়ার হাফ মাইনাস লগ 10। এবার দেখি তাহলে এখানে কি করা যায় যে 2 এর উপরে পাওয়ার কত নেওয়া যায়, 2 এর উপরে পাওয়ার 3 নিলে সেটার মান হবে 8, 10 বেস 1000 আছে, তার মানে 10 এর উপর পাওয়ার যদি কিউব করি তাহলে হচ্ছে 1000, তার উপরে কি আছে রুট, রুট মানে হচ্ছে হাফ পাওয়ার। এবার আমরা কি দেখি যে এখানে লগ 10 আছে 3 আছে, 3 এর উপরে পাওয়ারটা কত, 3 এর উপরে পাওয়ারটা হচ্ছে 3/2, এখানে লগ 3 এর উপরে পাওয়ারটা হচ্ছে কত 2 এর উপরে পাওয়ারটা হচ্ছে 3, এই 3 পাওয়ারটা কি লেখা যায় সামনে লেখা যাবে, 3 পাওয়ারটা কোথায় লেখা যাবে সামনে লেখা যাবে। এবার আসি আমরা লগ 10 এর উপর পাওয়ার কত 3/2, 3/2 তাহলে 12 12। আমরা জানি ভাগ লগের ক্ষেত্রে বিয়োগ করলে ভাগ হয়, তার মানে এখানে ভাগ আছে, তার মানে আমরা বিয়োগ করতে পারি। এখন এখান থেকে আর কি করা যায় একটু উপরের দিকে খেয়াল করি, এই লাইনটা থেকে এরপরের লাইনটা উপরে যাবে, উপরে দেখি আমরা জানি পাওয়ার থাকলে সেগুলোকে সামনে লেখা যায়, 3/2 সামনে লিখলাম, তাহলে লগ 10 বেস 3, এখানে কি আছে 3 লগ 10 2, 3/2 log 10 and 10, log এখানে 12 কি লেখা যায় 3 into 4, 12 কে আমরা লিখতে পারি 3 4 12 মাইনাস, আচ্ছা 10/10 মিলে গেছে, মিলে গেলে 1 হয়, অর্থাৎ লগ 3 এর মান ক্যালকুলেটরে বের করলেও 1 বের হয়, যে একটা সূত্র ফলো করলেই হবে। এবার দেখি উপরে লগ 3/2 কমন নিই, 3/2 আমরা কমন নিলাম, তাহলে এখানে কি থাকলো log 10 3, log 10 3। আচ্ছা আমরা 3/2 কমন নিলাম, এখানে সামনে কি আছে 3, আমরা জানি যে যেটা কমন নেওয়া হয় সেটা দিয়ে ভাগ করা হয়, যদি 3 কে 3/2 দ্বারা
ভাগ করি তাহলে এটা উল্টে গেলে কি থাকবে 2/3 উঠে গেলে, তাহলে এটা কাটা যাওয়ার পরে কি থাকে 2। তার মানে আমরা এখানে 3 আছে, 3 কে যদি 3/2 কমন না নেই তাহলে 3/2 দিয়ে ভাগ করতে হবে, 3/2 দিয়ে ভাগ করলে থাকবে কি 2। তাহলে log প্লাস চিহ্ন 3/2 কমন সামনে চলে আসলো, হ্যাঁ log 10/10। নিচে কি থাকলো log 10 বেস 3 গুণ থাকলে কি হবে যোগ, তাহলে হচ্ছে log 4 10 বেস -1। 3/2 উপরে থাকলো log 10 3 এই 2 ওর পাশে গেলে কি হবে পাওয়ার হবে log 10 2 এর পাওয়ার 2 প্লাস log, হ্যাঁ এখন দেখি এটা log 10 এর মান 1, অর্থাৎ আবার এভাবেও হিসাব করা যায় যে 10/10 এটার মানও 1, যে কোনো একটা হিসাব মনে রাখলেই হবে। নিচে কি আছে এখন দেখি উপরের অংশ নিচের অংশ মিলে গেছে, তাহলে এটা আর এটা ভাগ করলে 1 হয়ে যাবে। আমরা বারবার বলতেছি এভাবে কাটবো না, আমি বোঝানোর জন্য জাস্ট কাটতেছি। তাহলে উপরের আর নিচে একই রকম মিলে গেছে, তাহলে এই দুটো ভাগ করলে কি হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে উপরে কি থাকে 3/2, এটাই হচ্ছে আমাদের आंसर। তাহলে এরকম অঙ্কগুলা, এই অঙ্কগুলো যদি আমরা করতে পারি, আমাদের এর অনুসন্ধানী পরবর্তীতে 5 নম্বর একটা সৃজনশীল দেওয়া আছে। সৃজনশীলটা আমি আশা করি যে প্রত্যেক শিক্ষার্থী পারবে। কাজে প্রত্যেকটা শিক্ষার্থী অনুসন্ধানী সৃজনশীলে 5 নম্বর অঙ্কটা আমাদের হোমওয়ার্ক করে আমাকে আমাদের ফেসবুক কমেন্ট বক্সে আমি যেভাবে বলছিলাম প্রথমেই শুরুতেই বলছিলাম ঠিক সেভাবে আমাদের জমা দিতে হবে। তাহলে হোমওয়ার্ক কি থাকলো? হোমওয়ার্ক থাকলো আমাদের যে অনুসন্ধির 5 নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর 5 সৃজনশীল প্রশ্নটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি যে আমার অনলাইন ক্লাসে প্রতিটা হোমওয়ার্ক প্রত্যেক শিক্ষার্থী করে জমা দিবে এবং সবাই আমার সুস্থতা কামনা করবে। এই কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, এই আশা ব্যক্ত রেখে আমি আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকল শিক্ষার্থীরা ভালো থাকুক, সুস্থ থাকুক। আল্লাহ হাফেজ।